رحم اللہ من قرأ الفاتحہ۔ لا حول ولا قوة إلا بالله العلي العظيم۔ أعوذ بالله من الشيطان اللعين الرجيم۔ بسم الله الرحمن الرحيم۔ الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا ونبينا وشفيع ذنوبنا وحبيب قلوبنا وطبيب نفوسنا مولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين، ولعنة الله على أعدائهم أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى وقوله الحق. بسم الله الرحمن الرحيم. لَيَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ۔ صلوات بر محمد والے سب থেকে আগে আপনাদের থেকে অনুরোধ আছে কি এক মর্তবা সূরা আল-হামদ और 3 মর্তবা সূরা কুল হুয়াল্লাহ তেলাওয়াত করার পরে মরহুম আয়াতুল্লাহ محمد حسین الحکیم طبائی نامے ایصال کرتے ہیں۔ پر محمد و آل محمد صلوات۔ দু দিন আগে ইনার ইন্তেকাল হয়েছে, और ইনি ইরাকের মধ্যে যে মসজিদে সাহলা আছে, মসজিদে কুফা আর মসজিদে সাহলা, ওখানকার ইনি পেশে ইমাম ছিলেন। और দু দিন আগে যে আছে ইনার ইন্তেকাল হয়ে গেছে, সেই জন্য এক বান্দা খোদা যে আছে ওনার তরফ থেকে তিজার উপলক্ষে যে আছে আজকে মজলিস করাচ্ছে। একবার মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন যে যে দুদিন আগে আমাদের সামনে যে আয়াতুল্লাহ ছিলেন, আজকে উনি এই দুনিয়া ছেড়ে আখিরাতের সফরে চলে গিয়েছেন। और আমাদেরকেও সবসময় তৈরি থাকতে হবে যে তুলানি সফর আছে ওখানকার জন্য। এই দুনিয়া যে আছে, রেওয়ায়েতের মধ্যে আছে কি দুনিয়া যে আছে মেহমানের মতন আছে। আপনি যদি কারো বাড়িতে যাচ্ছেন, আপনি মেহমান থাকছেন। মেহমান কতক্ষণ মানুষ থাকে বাড়িতে? 1 ঘন্টা 2 ঘন্টা 2 দিন 5 দিন 10 দিন, খুব বেশি 1 মাস। এই রকম যে আছে মেহমান কারো বাড়িতে থাকে, और যে মেজবান আছে সেই হচ্ছে আখিরাত, और মেহমান যে আছে এই হচ্ছে দুনিয়া। মানে দেখা যাচ্ছে কি দুনিয়ার উদাহরণ দেওয়া যাচ্ছে কি মেহমানের মতো, यानी বেশি সময়ের জন্য এই দুনিয়া না, আসল আমাদের আখিরাত আছে, আসল যে সফর আছে সে হচ্ছে আখিরাত। और सब समय আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদেরকে রেডি থাকতে হবে ওখানে যাওয়ার জন্য। কখন ডাক এসে যায় কোনো ঠিক নেই, और এর মধ্যে আছে কোনো বয়সের লিমিট নেই।
একজন বলতে পারতো কি আমার এখন তো বয়স হয়নি, আমি এখন জীবিত থাকবো, এরকম কিছু না। বয়সের কোনো সময় না। আপনি দেখছেন কোনো সময় যে আছে 2 বছরের বাচ্চা মারা যাচ্ছে, কোনো সময় 10 বছরের বাচ্চা মারা যাচ্ছে, কোনো জওয়ান মারা যাচ্ছে, কোনো সময় বয়স্ক লোক মারা যাচ্ছে। তো মত এরকম জিনিস আছে কি যার মধ্যে কোনো বয়সের লিমিট নেই, বয়সের সীমা নেই। কখন মত কার এসে যাবে কোনো ঠিক নেই। সেই জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদেরকে রেডি থাকতে হবে। আর আমি যে আয়াতের তেলাওয়াত আপনাদের সামনে করেছি ওর মধ্যে খোদাবন্দে আলম ইরশাদ করছে যে আমি নিজে বান্দাদেরকে আজমাবো, পরীক্ষা নেব। আর এই পরীক্ষা যে আছে 5 রকম পরীক্ষা। আপনি দেখেন এই দুনিয়ার দস্তুর আছে कि যখন কোনো স্টুডেন্ট যে আছে স্কুলের মধ্যে পড়াই করছে তো কোনো যখন পরীক্ষার সময় হবে সেই সময় যে আছে পরীক্ষাতে বসে আর ওই সময় যে আছে ওকে पर्चा দেওয়া যায়। আর যদি কোনো সময় পরীক্ষার আগে যদি पर्चा আউট হয়ে যাচ্ছে তো ওই পরীক্ষা যে আছে ক্যান্সেল করে দেওয়া যাচ্ছে, বাতিল করে দেওয়া যাচ্ছে কি না এখন এই পরীক্ষা হবে না, এই পরীক্ষা যে আছে পরে হবে। কিন্তু খোদাবন্দে আলম কত করিম আছে যে পরীক্ষার আগে যে আছে আমাদের কাছে এই প্রশ্নটি রেখে দিয়েছে, पर्चा রেখে দিয়েছে कि যদি তুমি চাচ্ছ তো এই 5 রকম পরীক্ষা তোমাকে দিয়ে আসতে হবে। আর এই 5 রকম পরীক্ষা কি আছে? কোন সময় খোদাবন্দে আলম আমাদের থেকে পরীক্ষা নেবে খৌফ থেকে, খৌফ और হেরাস থেকে কোন সময় পরীক্ষা নেবে। এই খৌফ और হেরাস কি আছে? খোদাবন্দে আলম দেখতে চাচ্ছে कि যখন তুমি খৌফের মধ্যে আছো, ভয়ের মধ্যে আছো, ডরের মধ্যে আছো তো খোদাবন্দে আলম দেখতে চাচ্ছে कि তুমি আমাদের মতন यानी খোদাবন্দে আলম দেখতে চাচ্ছে कि তুমি নিজের মতন লোকের কাছে যাচ্ছ ভয়কে কম করার জন্য, ইয়া খোদাবন্দে আলমের বারগাহের মধ্যে আসছো कि পরবর্তীগারা আমাকে আমি খৌফের মধ্যে আছি, তুমি আমার খৌফ যেন কম করো। ইনি খোদাবন্দে আলম দেখতে চাচ্ছে। দ্বিতীয় পরীক্ষা আছে কোন সময় পরীক্ষা খোদাবন্দে আলম জু থেকে নেবে यानी ভুক থেকে নেবে। আপনার কোনো সময় যে আছে অবস্থা খারাপ আছে, খোদা यानी আপনার পাশে যে আছে খাবার খুব কম জিনিস আছে তো ওই সময় যে আছে খোদাবন্দে আলম আপনার পরীক্ষা নিতে চাচ্ছে कि দেখছি कि আমি এই সময় যখন এনার অবস্থা খারাপ আছে, খাবার জন্য খুব সীমিত জিনিস আছে, এই সময় নিজের মতন লোকের কাছে গিয়ে হাত পাচ্ছে ইয়া আমার দরবারের মধ্যে আসছে পরবর্তীগার থেকে বলছে कि পরবর্তীগার তুমি আমার মদদ করো, তুমি আমার সাহায্য করো। তো এই দ্বিতীয় পরীক্ষা আছে। আর তৃতীয় পরীক্ষা আছে কোন সময় ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কোন সময় এই পরীক্ষা যে আছে মালের কমি থেকে নেবে। একজনের কাছে মাল কম দিয়ে রেখেছে খোদাবন্দে আলম, ওই সময় দেখতে চাচ্ছে कि আমার বান্দা যে আছে যখন এনার কাছে মাল কম আছে, টাকা কম আছে, সেই সময় ইনি আল্লাহকে স্মরণ করছে কিনা, সেই সময় ইনি ধৈর্য রাখছে কিনা, সেই সময় ইনি সবর রাখছে কিনা। যদি অল্প মালের মধ্যে যদি সবর করে ধৈর্য রাখে তো এর মানে আছে कि আল্লাহর পরীক্ষার মধ্যে যে আছে ওই বান্দা যে আছে কামিয়াব হচ্ছে। আর কোন সময় যে আছে খোদাবন্দে আলম বেশি মাল দিয়ে যে আছে আপনার পরীক্ষা নেবে। ওই সময় খোদাবন্দে আলম দেখতে চাচ্ছে कि আমি যে ইনাকে মাল দিয়েছি, মাল দেওয়ার পরে ইনি আল্লাহকে ভুলে গিয়েছে ইয়া আল্লাহকে স্মরণ রেখেছে। মাল দেওয়ার পরে ইনি আল্লাহর শুকরিয়া আদা করছে ইয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে কিনা। মাল দেওয়ার পরে যদি কারো কাছে মাল দিয়ে আছে খোদাবন্দে আলম ওই সময় যদি আল্লাহর শুকরিয়া আদা করছে তো এর মানে আছে कि সেই ব্যক্তি যে আছে আল্লাহর পরীক্ষার মধ্যে যে আছে কামিয়াব হচ্ছে। একটা সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আর কোন সময় এই পরীক্ষা যে আছে নফস থেকে यानी জান থেকে, কোন সময় আপনার আত্মীয়কে তুলে নেবে, কেউ খোদা না খাস্তে কারো সন্তান যে আছে মারা যাচ্ছে, কারো স্ত্রী মারা যাচ্ছে, কোনো সময় মানে কোনো আত্মীয় যে আছে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, ওই সময় খোদাবন্দে আলম দেখতে চাচ্ছে कि আমি যে ইনার থেকে একজনকে তুলে নিয়েছি, তোলার পরে আমাকে কিরকম স্মরণ করছে। দুঃখ অবশ্যই হবে, দুঃখ হওয়া যে আছে ফিতরি আছে, গমজাদা হওয়া ফিতরি আছে, কিন্তু সেই সময় খোদাবন্দে আলম দেখছে कि আমাকে আমার উপরে কোনো বেশি কথা তো বলছে না, তো আমার উপরে রেগে যাচ্ছে না, তো আমাকে স্মরণ রাখছে কিনা, আমার উপরে রেজায়ত রাখছে কিনা, আমার থেকে খুশ আছে কিনা, আমার থেকে সন্তুষ্ট আছে কিনা। ওই সময় এটা বলা দরকার कि পরবর্তীগার তোমার যে মাসলিহাত আছে আমি তাতে রাজি আছি, আমি দুঃখিত অবশ্যই আছি, গমগীন অবশ্যই আছি, কিন্তু আপনার মাসলিহাতের উপরে আমি রাজি আছি, আমি আপনার থেকে সন্তুষ্ট আছি, আমি আপনার থেকে রাজি আছি। একটা সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ।
और कोनो समय खुदाबंदे आलम सामारात থেকে পরীক্ষা নেবে। এই সামারাত কি আছে? নিজি সন্তান। কোনো সময় যে আছে खुदाबंदे आलम নিজি সন্তানকে তুলে নেবে। 18 বছর আছে, 10 বছর বয়স আছে, সেই সময় खुदाबंदे आलम তুলে নেছে। তো তোলার পরে আপনাকে দেখতে চাচ্ছে যে আপনি আল্লাহ থেকে রাজি আছেন কিনা, আপনি আল্লাহ থেকে সন্তুষ্ট আছেন কিনা। যদি আপনি আল্লাহ থেকে সন্তুষ্ট আছেন, আল্লাহ থেকে রাজি আছেন, তো এর মানে আছে যে खुदाबंदे आलमेর পরীক্ষাতে আপনি পাস করেছেন। একটি সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলাইহি। তো এই 5 রকম যে পরীক্ষা আমি বলেছি, 5 রকম পরীক্ষা থেকে মানুষকে গুজরতে হবে। আর এরকম নেই যে 5টার পরীক্ষার মধ্যে 5টাই পরীক্ষা আমাকে দিতে হবে না। কোনো সময় কারোকে একটা পরীক্ষা দিতে হচ্ছে 5টার মধ্যে, কোনো সময় 2টো, কোনো সময় কারোকে 3টা, কিন্তু এই 5টার মধ্যেই যে আছে আপনাদের পরীক্ষা হবে। একটি সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলাইহি। और खुदाबंदे आलम এ তো রহমান আর রহিম আছে कि सब समय खुदाबंदे आलम চাচ্ছে कि আমার বারগাহের মধ্যে আমার বান্দা আসে। और রিওয়ায়াতের মধ্যে আছে कि 70টি মা থেকে বেশি যে আছে खुदाबंदे आलम निजी বান্দাদেরকে ভালোবাসে। যেরকম একটি মা নিজি বাচ্চাকে কত ভালোবাসে, যদি কোনো সময় ওর বাচ্চা যে আছে অসুস্থর মধ্যে পড়ে যাচ্ছে, কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে, या এখান থেকে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, মা সবসময় নিজি বাচ্চার চিন্তায় আছে कि আমার কি জানা আমার বাচ্চা কীরকম আছে। তো যেরকম একটি মা নিজি বাচ্চার চিন্তায় থাকে সবসময়, আর खुदाबंदे आलम 70টি মা থেকে বেশি যে আছে নিজি বান্দাদের উপরে যে আছে লক্ষ্য করে कि আমার বান্দা যে আছে কখন আমার বারগাহের মধ্যে আছে, কখন আমার তওবা করবে আমার বারগাহের মধ্যে আসার পরে, আর আমি ওর তওবাকে কবুল করবে। একটু সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলাইহি। और রিওয়ায়াতের মধ্যে আছে कि আত্তায়েবু মিনাজ যামবে কামান লা যামবালা। রিওয়ায়াতের মধ্যে আছে कि যদি কোনো ব্যক্তি তওবা করে নিচ্ছে, গুনাহ করার পরে যদি তওবা করছে, তো ওই তওবা এরকম আছে कि যেরকম ওই ব্যক্তি গুনাহই করেনি। একটি আর রিওয়ায়াতের মধ্যে আছে कि যদি কোনো ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পরে তওবা করছে, তো এরকম আছে कि যেরকম আজকে দিন মার গর্ভ থেকে জন্ম করেছে। মার গর্ভ থেকে যেরকম বাচ্চা জন্ম করছে কত পাক আর পবিত্র থাকে, কোনো ওর মধ্যে গুনাহ থাকে না। তো ইমাম বলছেন कि ঠিক সেই রকম যেরকম ওই গুনাহ থেকে মুক্ত থাকছে, ঠিক সেই রকম যে আছে যদি কোনো ব্যক্তি আমার বারগাহের মধ্যে এসে তওবা করে, তো ওই রকম পাক আর পবিত্র হয়ে যাবে। একটি সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলাইহি। একটি আর সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলাইহি। তো সব থেকে আগে যে মানুষ যে গুনাহ করে, গুনাহের কারণ কি আছে? এই জন্যে যে আছে সব থেকে মেন কারণ যে আছে জেহালত আছে। মানুষ গুনাহ কখন করছে? জেহালত আছে, জাহিল আছে, মূর্খ আছে, ওই গুনাহের আসর থেকে ওয়াকিফ নেই। মানে এই গুনাহ যে আমি করছি এর আসর কি হবে, ওর নতিজা কি হবে, ওর থেকে মানুষ যে আছে ওয়াকিফ থাকে না, সেই জন্যে যে আছে মানুষ গুনাহ করে দেয়। অনেক লোকজন যে আছে প্রশ্ন করে कि মাসুম কেন গুনাহ করে না, তো ওর জবাবই আছে कि মাসুম এই জন্যে গুনাহ করে না कि মাসুম গুনাহের আসরকে জানে। গুনাহে যদি আমি গুনাহ করব তো এর পরিণাম কি হবে, মাসুম যে আছেন গুনাহের আসর থেকে ওয়াকিফ থাকে, সেই জন্যে যে আছে গুনাহ করে না। আমি এক দুটো উদাহরণ দেব। আপনি দেখেন कि যদি কোনো ব্যক্তি ছাদের উপরে আছে, এই মসজিদের ছাদের উপরে উঠে গিয়েছে, আর ওঠার পরে ওখান থেকে লাফ মারতে চাচ্ছে। এবার লাফ যেই মারতে যাচ্ছে, কিন্তু যে ব্যক্তি লাফ মারতে যাচ্ছে সে ওর আসর থেকে ওয়াকিফ আছে। ও জানছে कि যদি আমি লাফ মারবো আমার হাত পা ভাঙবে, या তো আমি নিজে মারা যাব। এখতিয়ারও রাখছে, यानी কেউ ইচ্ছা করে ওকে বলছে না, यानी নিজে চায় তো ছলাং লাগাতে পারে, নিজে চায় তো ওখান থেকে নিচে নিজেকে ফেলতে পারে, কিন্তু ফেলছে না। কেন? জানছে कि যদি আমি নিজেকে ফেলে দিই নিচে, তো ওর পরিণামই আছে कि या তো আমার হাত পা ভাঙবে, या তো আমি মারা যাব। সেই জন্যে ওই ব্যক্তি যে আছে ছলাং লাগাচ্ছে না, সেই জন্যে ওই ব্যক্তি যে আছে ছাদ থেকে নিজেকে ফেলছে না। এই কে করতে পারবে? যে পাগল আছে, দিওয়ানা আছে, সেই লোক যে আছে এই কাজ করতে পারে। ইয়া একজন এরকম আছে যে খুদকুশি করতে চাচ্ছে, দুনিয়া থেকে একদম পরেশান হয়ে গেছে, সেই লোক যে আছে ছলাং লাগাতে পারবে। কিন্তু যে লোক আকলওয়ালা আছে, যার পাশে আকল আছে, যার পাশে বুদ্ধি আছে, সেই লোক যে আছে
ওর আসর থেকে ওয়াকিফ আছে, জানছে কি যদি আমি নিচে নিজেকে ফেলে দেব তো আমার হাত পা ভাঙবে, তো আমি মারা যাব। এই জন্যে যে আছে ওই লোক যে আছে ছলাং লাগাচ্ছে না। দ্বিতীয় উদাহরণ দিচ্ছি, আপনি রাস্তায় চলছেন, অনেক দূরে গিয়েছেন, রাস্তার মধ্যে কোনো পানি পাচ্ছেন না, আপনি রাস্তার মধ্যে দেখছেন কি একটি নালা আছে, ওর মধ্যে নোংরা পানি আছে, পুরো কালো মতন পানি হয়ে গেছে, ওর ছাড়া যে আছে কোনো পানি পাওয়া যাচ্ছে না। এবার আপনার থেকে বলা যাচ্ছে আপনি ওই পানিটা খেয়ে নেন, আপনি পানি খাবেন না। কেন খাচ্ছেন না ভাই? এই জন্যে খাচ্ছে না कि ওর পরিণামকে জানছে कि যদি আমি এই পানিটা খেয়ে নেব তো আমার শরীর খারাপ হয়ে যাবে, আমি অসুস্থ হয়ে যাব। সেই জন্যে ওর আসর থেকে ওয়াকিফ আছে মানুষ, সেই জন্যে ওই পানি যে আছে খেতে চাচ্ছে না। অনুরূপ ওইভাবে মাসুম যে গুনাহ করছেন না, মাসুমের সামনে সমস্ত গুনাহ যে আছে উনি সমস্ত গুনাহের আসর থেকে উনি ওয়াকিফ আছে, জানছে कि যদি আমি গুনাহ করব তো এর পরিণাম কি হবে। যেরকম আমরা যে আছে উপর থেকে ছলাং লাগাতে পারি, কিন্তু আমি ছলাং লাগাচ্ছি না, ইখতিয়ারও রাখছি আমি, यानी আমি এই কাজটা করতে পারি, তারপরেও আমি করতে পারছি না। পানি আমার পাশে রাখা আছে, নোংরা পানি রাখা আছে, আমি ইখতিয়ারও রাখছি, কেউ আমাকে জোরও করছে না, যদি আমি চাই তো পানি খেতে পারি, তারপরেও আমি খাচ্ছি না। কেন? এই জন্য খাচ্ছি না कि আমি ওর কাসাফত থেকে ওয়াকিফ আছি, ওর নোংরায় থেকে আমি যে আছে ওয়াকিফ আছি, সেই জন্যে আমি ওই পানি খাচ্ছি না। অনুরূপ ওইভাবে মাসুম আলাইহিসসালামের সামনেও সমস্ত গুনাহ যে আছে উনি সামনে আছে, উনি গুনাহ থেকে ওয়াকিফ আছে, সেই জন্য উনি গুনাহ করছেন। একটা সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওই মানুষ যে গুনাহ করছে ওর একটি কারণ আছে, মূর্খতা, জাহালাত। মানুষ যে আছে গুনাহ করছে, ওর জানছে না कि মানে এর পরিণাম কি হবে, সেই জন্য মানুষ যে আছে এই গুনাহের দিকে যাচ্ছে। একটা সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো মौत থেকে যে আছে কারো রেহাই নেই, কেউ মौत থেকে ফরার করতে পারবে না। একটি দুটো বাদশাহ, চারটি বাদশাহ আছে যে যার হুকুমত যে আছে ভীষণ বড় হুকুমত ছিল। একটি জনাবে সুলাইমান और জনাবে জুলকারনাইন, ইনি বড় ভীষণ বড় হুকুমত ইনাদের ছিল। ইনারা দুটো ভালো পয়গম্বর ছিলেন। আর দুটো, একটি নমরুদ আছে और একটি বুখতুন নজর। বুখতুন নজর ইও জালিম বাদশাহ, দুটোই এদেরও ভীষণ বড় হুকুমত ছিল। আর এই বুখতুন নজর যে আছে এরকম আছে कि বুখতুন নজর সবসময় এটা মনে করতো कि আমার মত কিছু করতে পারবে না, মত আমার আসবে না, এইরকম বুখতুন নজর যে আছে নিজেকে মনে করে নিয়েছিল। একদিন বুখতুন নজর যে আছে খাব দেখছে, স্বপ্ন দেখছে, আর স্বপ্নের মধ্যে দেখছে कि আমার পুরো শরীর যে আছে মফলুজ হয়ে গেছে, শল হয়ে গেছে, কাজ করা বন্ধ করে দিয়েছে, কোনো কাজ করছে না, স্বপ্নায় দেখছে। আর এটা দেখছে कि আমার শরীরে তিনটি অঙ্গ হয়ে গেছে, এই মাথা অবধি যে আছে সোনার মতন, সিনা অবধি যে আছে রূপোর মতন, আর পা অবধি যে আছে লোহার মতন হয়ে গেছে। এবার সকল যখন উঠেছে, ওঠার পরে লোকজন থেকে জিজ্ঞেস করছে कि আমি যে স্বপ্ন দেখেছি ওর তাবির কি আছে। বড় বড় কাজীদেরকে ডাকা হয়েছে, মৌলানাদেরকে ডাকা হয়েছে, কিন্তু কেউ যে আছে ওর তাবির যে আছে বলতে পারছে না। এবার একজন ওর মধ্যে বলেছে कि যে পয়গম্বরকে তুমি কয়েদখানার মধ্যে রেখেছো, যার নাম আছে দানিয়াল, ওনাকে যদি তুমি নিয়ে এসো তো উনি যে আছে বলতে পারবে कि এই খাবের তাবির কি আছে। এবার বাদশাহ বুখতুন নজর যে আছে আদেশ দিয়েছে कि তোমরা যাও, আর যাওয়ার পরে ওনাকে নিয়ে এসো। সিপাহী গিয়েছে, যাওয়ার পরে বুখতুন নজর গিয়ে যে আছে নিয়ে এসেছে। আনার পরে বুখতুন নজর থেকে, মানে বুখতুন নজর যে আছে দানিয়াল থেকে জিজ্ঞেস করছে कि আমি এই স্বপ্ন দেখেছি, আপনি এর তাবিরটা বলে দেন। তো দানিয়াল বলছেন कि দেখো এর তাবিরই আছে, তুমি যে দেখেছো कि আমার পুরো শরীর যে আছে মফলুজ হয়ে গেছে, শল হয়ে গেছে, এর মানে আছে कि তোমার শরীর থেকে রূহ কিছুক্ষণ পরেই যে আছে বের হবে। আর তুমি যে দেখেছো कि আমার শরীরে তিনটি অঙ্গ হয়ে গেছে, মাথা অবধি, সিনা और পা, এর মানে আছে कि তুমি 3 দিন আর এই দুনিয়াতে জীবিত থাকবে। এবার বুখতুন নজর যে মনে করতো कि আমার মত হবে না, সেই লোক যে আছে মনে করছে कि আমি মতকে হারাবো, আর একটি ঘরের মধ্যে চলে যাচ্ছে। ওর যে ওয়াফাদার গোলাম আছে তাকে বলে দিচ্ছে कि দেখো
আমি এই ঘরের মধ্যে যাচ্ছি, তুমি লক্ষ্য রাখবা যে কেউ এই দরওয়াজা থেকে যেন ঢুকে না। আর যদি কেউ কারোকে তুমি দেখো এই দরওয়াজা থেকে ঢুকেছে, সঙ্গে সঙ্গে তুমি ওকে কতল করে দেবে। তুমি এটা দেখবা না कि আমার চাচা আছে, আমার খালু আছে, আমার নানা আছে, দাদা আছে, কিছুই দেখা দরকার নেই। যেই এই গেটের উপরে আসে সঙ্গে সঙ্গে ওকে তুমি কতল করে দেবে। এবার যে গোলাম আছে সে ওয়াফাদার গোলাম, বলছে আপনি যেরকম বলবেন সেরকমই করব। এবার বখতুন নজর যে আছে ওই ঘরের মধ্যে চলে গেছে, নিজেকে বন্ধ করে নিয়েছে। মনে করছে कि 3 দিন আমি কাটিয়ে নেব, মত থেকে বেঁচে যাব। আর বলে দিয়েছে कि 3 দিন পর্যন্ত, 3 দিনের মধ্যে কারোকে ঘরের মধ্যে ঢুকতে দেবে না। এবার ঘরের মধ্যে গিয়েছে, ঘরের মধ্যে যাওয়ার পরে 1 দিনের পরে দ্বিতীয় দিন কোনো কারণে দ্বিতীয় দরওয়াজা থেকে ওই বাদশাহ বেরিয়েছে। বখতুন নজর মেন যে দরওয়াজা আছে যেখানে গোলাম আছে সেখান থেকে বের হয়নি, একটি পিছনে দরওয়াজা ছিল সেই দরওয়াজা থেকে বেরিয়ে গেছে। এবার যেই ওই দরওয়াজা থেকে বেরিয়েছে, যা কাজ ছিল সব কাজ করেছে, কাজ করার পরে আবার ওই মেন রাস্তা থেকে আবার ওই ঘরের মধ্যে ঢুকতে চাচ্ছে। যে গেটের উপরে গোলামকে রেখেছে, ওয়াফাদার গোলামকে, সেই জায়গায় যে আছে ওকে, यानी সেই জায়গায় সেই দরওয়াজা থেকে ঢুকতে যাচ্ছে। এবার যেই ঢুকতে যাচ্ছে গোলাম যে আছে ওর উপরে হামলা করে দিয়েছে আর বলে দিয়েছিল कि তোমাকে কারোকে দেখতে হবে না कि কে এসেছে এখানে, তুমি বাস তলোয়ার চালিয়ে দেবা। এবার যেই ওই রাস্তা থেকে এসেছে ওর গোলাম যে আছে ওই নিজি বাদশাহকে যে আছে কতল করে দিয়েছে। এবার যখন জখমি অবস্থায় আছে তখন বখতুন নজর যে আছে ওর থেকে জিজ্ঞেস করছে कि আমি তোমাকে নিজি হেফাজতের জন্য রেখেছি আর তুমি আমাকে কতল করে দিয়েছো। তখন ওই গোলাম বলছে कि আপনি তো বলেছেন कि তোমাকে কারোকে দেখতে হবে না कि কে এখানে এসেছে, যে আসবে তুমি ওকে কতল করে দেবা। সেই জন্য আমি কিছুই দেখিনি, আমি তলবার চালিয়ে দিয়েছি, পরে আমি দেখতে পেরেছি कि আপনি এখানে আছেন। এবার यानी ওই আপনি দেখতে চাচ্ছেন कि বখতুন নজর যে মনে করতো कि আমার মত আসবে না, কিন্তু যাকে হেফাজতের জন্য রেখেছিল তার দ্বারায় যে আছে ওর কতল হচ্ছে। একটা সালাওয়াত পড়ে মোহাম্মদ তো মত থেকে কেউ ফরার করতে পারবে না, মত থেকে কেউ পালাতে পারবে না। মত হাকিকি আছে, মত ইয়াকিনি আছে। সেই জন্য আমাদেরকে সব সময় যে আছে তৈরি থাকতে হবে, রেডি থাকতে হবে। কখন আল্লাহ তরফ থেকে ডাক এসে যায় তার আগে যে আছে আমাদেরকে রেডি থাকতে হবে। বাস মজলিস আমি শেষ করে দিয়েছি। রিওয়ায়াতের মধ্যে আছে कि হজ্জাজ ইবনে ইউসুফ যে তারিখে ইসলামের ভীষণ বড় জালিম गुजरे। हज्जाज इब्न यूसुफ जिसके क़ैद खाने में, जिसके लिए उमर इब्न अब्दुल अज़ीज़ ने कहा कि अगर दुनिया के तमाम ज़ालिमों के जुल्म को तराजू के एक पल्ले पे रखा जाए और हज्जाज इब्न यूसुफ के जुल्म को तराजू के दूसरे पल्ले पे रखा जाए तो तमाम ज़ालिमों के जुल्म से हज्जाज इब्न यूसुफ का जुल्म ज़्यादा करार पाएगा। इतना ज़ालिम था ये हज्जाज इब्न यूसुफ। तारीख़ इसके जुल्म को और वाज़ह करने के लिए लिखती है कि इसके क़ैद खाने में 80,000 मुहिब्बान अहले बैत थे कि जो हमेशा मौत व हयात की कश्मकश में ज़िंदगी गुजार रहे थे। तारीख़ इसके जुल्म को और वाज़ह करने के लिए लिखती है कि इन 80,000 कैदियों में 50,000 मर्द थे और 30,000 ख़वातीन थीं। तारीख़ इसके जुल्म को और वाज़ह करने के लिए लिखती है कि इन 30,000 ख़वातीन में 16,000 ऐसी ख़वातीन थीं कि जिनके जिस्म पे लिबास का एक तार भी नहीं था। ऐसा बदतरीन जालिम था यह हज्जाज इब्न यूसुफ। तारीख़ इसके जुल्म को वाज़ह करने लिखती है कि एक मरतबा हज्जाज इब्न यूसुफ ने अपने क़ैद खाने से सईद इब्न जुबैर नामी एक शख्स को बुलाया। सईद इब्न जुबैर आते हैं, हाथों में हथकड़ी है, पैरों में बेड़ी है, सर और चेहरे के बाल बढ़े हुए हैं। तो एक मरतबा सईद ने हज्जाज से कहा कि हज्जाज ने सईद से कहा कि सईद, हमने सुना है कि तुम अली के फ़ज़ाइल बयान करते हो। तो सईद ने कहा कि हज्जाज मैं कोई नया काम नहीं कर रहा हूँ, बल्कि मैं तो वही काम कर रहा हूँ कि जो मुझसे पहले अल्लाह और अल्लाह के रसूल अंजाम दे चुके हैं। फिर हज्जाज ने कहा कि सईद तुम अली को इस दुनिया से गुज़रे हुए तो 50 साल का अरसा हो गया, उसके बाद भी तुम अली के फ़ज़ाइल बयान करते हो। तो उस वक्त सईद ने कहा कि हज्जाज किसी की सच्ची तारीफ़ तो वही होती है कि जो मरने के बाद की जाती है,
اس لیے کہ نہ مال کا لالچ ہوتا ہے نہ نقصان کا خوف ہوتا ہے۔ اس کے بعد پھر حجاج نے کہا کہ اے سعید تم علی کو برا کہو۔ سعید نے کہا حجاج کوئی حلال زادہ علی کو برا نہیں کہہ سکتا۔ پھر حجاج نے کہا کہ اچھا سعید یہ بتاؤ تم میرے ہاتھوں کس طرح قتل ہونا پسند کرو گے؟ کہا کہ اسی طرح جس طرح تو قیامت میں میرے ہاتھوں قتل ہونا پسند کرے گا۔ اس کے بعد حجاج نے سپاہیوں کو حکم دیا کہ سعید کو قبلہ رخ کھڑا کرو، اس کے بعد اس کی گردن کو کاٹ دو۔ سعید کو قبلہ رخ کھڑا کیا گیا۔ سعید نے بڑھتے ہوئے قاتل کو دیکھا، قاتل کے ہاتھ میں چمکتی ہوئی تلوار کو دیکھا اور قرآن کریم کی آیت پڑھی انی وجہت وجہیہ، میں نے اپنا چہرہ تو اپنے پروردگار کی طرف کر رکھا ہے۔ جیسے ہی حجاج نے یہ جملہ سنا، ایک مرتبہ حجاج نے اپنے سپاہیوں کو حکم دیا کہ سعید کو قبلہ رخ سے پھرا دو، اس کے بعد اس کی گردن کو کاٹو۔ سعید کو قبلہ رخ سے پھرایا گیا۔ سعید نے پھر بڑھتے ہوئے قاتل کو دیکھا، قاتل کے ہاتھ میں چمکتی ہوئی تلوار کو دیکھا اور قرآن کریم کی دوسری آیت پڑھی اینما تولوا فثم وجہ اللہ، تم چاہے جدھر بھی اپنا چہرہ کر لو تمہارا پروردگار تو تمہارے سامنے موجود ہے۔ جیسے ہی حجاج نے جملہ سنا، ایک مرتبہ حجاج نے پھر سپاہیوں کو حکم دیا کہ سعید کو منہ کے بل زمین پہ لٹاؤ، اس کے بعد اس کی گردن کو کاٹو۔ سعید کو منہ کے بل زمین پہ لٹایا گیا۔ سعید نے بڑھتے ہوئے قاتل کو دیکھا، قاتل کے ہاتھ میں چمکتی ہوئی تلوار کو دیکھا اور قرآن کریم کی تیسری آیت پڑھی منہا خلقناکم وفیہا نعیدکم، ہم مٹی ہی سے پیدا ہوئے ہیں اور مٹی ہی کی طرف جا رہے ہیں۔ عزیزان گرامی، تو آپ نے دیکھا کہ انسان امام کی محبت میں مر جانا گوارا کرتا تھا، لیکن دامن اہل بیت کو چھوڑنا گوارا نہیں کرتا تھا۔ متوکل نے حکم دیا کہ کوئی بھی شخص قبر حسین پہ زیارت کے لیے نہیں جا سکتا، لیکن ہاں اس شرط پہ جا سکتے ہیں کہ دو آئیں گے جن میں ایک کو قتل کیا جائے گا، دوسرے کو قبر حسین پہ زیارت کے لیے بھیجا جائے گا۔ یہ متوکل نے کس لیے کیا؟ صرف اس لیے کیا تاکہ کوئی حسین کا چاہنے والا قبر حسین پر زیارت کے لیے نہ پہنچ سکے۔ لیکن دنیا والوں نے دیکھا کہ کبھی دو دوست آتے ہیں جن میں ایک دوست اپنا گلا کٹا دیتا ہے، دوسرا دوست قبر حسین پر زیارت کے لیے پہنچتا ہے۔ کبھی دو بھائی آتے ہیں جن میں ایک بھائی اپنا گلا کٹا دیتا ہے، دوسرا بھائی قبر حسین پر زیارت کے لیے پہنچتا ہے۔ کبھی دو بہنیں آتی ہیں جن میں ایک اپنی گردن کو قربان کر دیتی ہے، دوسری قبر حسین پر زیارت کے لیے پہنچتی ہے۔ کبھی باپ اور بیٹے آتے ہیں جن میں ایک اپنی گردن کو قربان کر دیتا ہے، دوسرا قبر حسین پر زیارت کے لیے پہنچتا ہے۔ اسی اثنا میں ایک مرتبہ سپاہیوں نے دیکھا کہ ایک بیوی ہے جو اپنے آغوش میں ایک بچے کو لیے ہوئے چلی آ رہی ہے۔ تاریخ میں اس بیوی کا نام ناصرہ بتایا جاتا ہے۔ جیسے ہی ناصرہ پہنچتی ہے، ناصرہ نے سپاہیوں سے کہا کہ ہم امام کی زیارت کرنے کے لیے جانا چاہتے ہیں۔ تو سپاہیوں نے کہا کہ کیا تمہیں معلوم نہیں ہے کہ سربراہ مملکت کا حکم ہے، بادشاہ کا حکم ہے کہ جو بھی امام کی زیارت کرنے کے لیے جانا چاہتا ہے وہ دو آئیں گے جن میں ایک کو قتل کیا جائے گا، دوسرے کو قبر حسین پر زیارت کے لیے بھیجا جائے گا۔ جیسے ہی ناصرہ نے جملہ سنا، ایک مرتبہ ناصرہ نے سپاہی کی طرف دیکھا اور دیکھنے کے بعد کہا کہ ہاں میں جانتی ہوں، اسی لیے میں اپنے آغوش میں ایک بچے کو لے کر کے آئی ہوں، اس لیے کہ میرا سہاگ اجڑ چکا ہے، میرے شوہر کا انتقال ہو چکا ہے، اب میرے پاس اس بچے کے علاوہ اور کچھ نہیں ہے جو میں امام کے اوپر قربان کروں۔ بس جیسے ہی ناصرہ نے جملہ سنا، ناصرہ نے جیسے ہی جملہ کہا تو ایک مرتبہ سپاہیوں نے کہا کہ بتا تو اپنا گلا پیش کرنا چاہتی ہے یا اپنے بچے کا گلا پیش کرنا چاہتی ہے؟ ناصرہ نے جیسے ہی جملہ سنا، ایک مرتبہ ناصرہ نے اپنے بچے کی طرف دیکھا اور دیکھنے کے بعد کہا اے میرے لال، کاش اگر تو اپنے پیروں سے چل کر کے قبر حسین پر پہنچ سکتا تھا تو میں اپنا گلا کٹا دیتی، تجھے قبر حسین پر زیارت کے لیے بھیج دیتی، لیکن اے میرے لال تو اس لائق ہی نہیں ہے کہ تو اپنے پیروں سے چل کر کے قبر حسین پر پہنچ سکے، لہذا اے میرے لال تو میرے لیے سبیل پیدا کر۔ بس عزیزان گرامی، ماں نے اپنی آغوش کو پھیلا دیا، ادھر تلوار چلتی ہے، بچہ ماں کی آغوش میں قتل کر دیا
کیا جاتا ہے۔ ناصرہ امام کی زیارت کرنے کے لیے جاتی ہے، جب زیارت کرنے کے بعد پلٹنے لگی تو ایک مرتبہ ناصرہ نے آواز دی، اے مولا، اے آقا، جب آئی تھی تو گودی آباد تھی، لیکن جب جا رہی ہوں تو گودی خالی ہو چکی ہے۔ میں کہوں گا ناصرہ، فرق ہے کربلا کے شہیدوں میں اور دوسرے شہیدوں میں۔ کربلا میں مرد نہیں بلکہ مائیں جب اپنے بچوں کو کربلا کے میدان میں بھیجتی تھی تو یہ کہہ کر کے بھیجتی تھی کہ میرے لال میدان میں جا تو رہے ہو لیکن زندہ واپس پلٹ کر کے نہیں آنا۔ سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون وآخر دعوانا ان الحمد لله رب العالمین۔ پروردگارہ اس مختصر سی مجلس کو قبول فرما۔